দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলকে যারা ভালোবাসে রাসূলকে যারা মুহাব্বত করে তারা সর্বদাই রাসূলের উপর দুরূদ পড়তে থাকে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, কোন ব্যক্তি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এই জন্য যারা বলেন রাসূলকে ভালোবাসি, যারা বলেন রাসূলকে মুহাব্বত করি, মুখে বললেই ভালোবাসা প্রকাশ পায় না, মুখে বললেই ভালোবাসা হয়ে যায় না। রাসূলকে যারা ভালোবাসে, রাসূলকে যারা মুহাব্বত করে, রাসূলের প্রত্যেকটা সুন্নতের উপর তারা আমল করবে, রাসূলকে যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, রাসূলের দেখানো পথে তারা চলবে। সুতরাং কেউ যদি বলে আমি রাসূলকে ভালোবাসি, কেউ যদি বলে আমি রাসূলকে মুহাব্বত করি, তাহলে অবশ্যই তাকে দেখতে হবে সে রাসূলের দেখানো পথে চলে কিনা। যদি সে রাসূলের দেখানো পথে চলে, রাসূলের আদর্শ মানে, বুঝতে হবে তাহলে এই ভালোবাসাটা খাঁটি ভালোবাসা। আর যদি কেউ বলে রাসূলকে ভালোবাসি, কেউ যদি আশিকে রাসূল দাবি করে কিন্তু রাসূলের দেখানো পথে চলে না, তাহলে বুঝতে হবে সে প্রকৃতপক্ষে রাসূলকে ভালোবাসে না, সে অবশ্যই ভণ্ডামি করে। এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে, দিল থেকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, অন্তর থেকে ভালোবাসতে হবে। রাসূলকে মুহাব্বত যারা করবে দুনিয়া ও আখিরাতে তারা ধন্য হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এই জন্য রাসূলকে ভালোবাসো। রাসূলকে কিভাবে ভালোবাসবা? রাসূলের উপর দুরূদ পড়বা, আখলাকটাকে সুন্দর করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেয় ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা। ও আমার উম্মতের দল, তোমরা তোমাদের আখলাক চরিত্রটাকে সুন্দর করে দাও, কারণ তোমাদের আখলাক চরিত্র যত সুন্দর আমি নবীর নিকট সে তত বেশি প্রিয়। অর্থাৎ যার চরিত্র যত বেশি সুন্দর নবীর নিকট সে তত বেশি প্রিয়। রে নবীর উম্মতের দল, এই জন্য আখলাক সুন্দর করে নাও, চরিত্র সুন্দর করে নাও, কারো মনে কষ্ট দিও না, হাতের মাধ্যমে কষ্ট দিও না, জবানের মাধ্যমে কষ্ট দিও না। জবানের মাধ্যমে যদি কেউ কাউকে কষ্ট দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেয় সে প্রকৃত মুমিন হতে পারে না। এই জন্য হাতের মাধ্যমেও কাউকে কষ্ট দেব না, জবানের মাধ্যমেও কাউকে কষ্ট দেব না। জবানের মাধ্যমে কিভাবে কষ্ট দেয়, হাতের মাধ্যমে তো কষ্ট দিতে পারে না, আঘাত করতে পারি না।
এই জন্য জবানের মাধ্যমে কষ্ট দেয়, অপরকে গালি দেয়, কটু কর্তা বলে, গীবত করে, শেকায়াত করে, অন্যের ব্যাপারে সমালোচনা করে। এইভাবে মুখের মাধ্যমে একে অপরকে কষ্ট দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেয়, তোমরা যদি জবানের মাধ্যমে কাউকে কষ্ট দাও, তোমরা যদি হাতের মাধ্যমে কাউকে কষ্ট দাও, তাহলে নবীর প্রিয় হতে পারবা না। এরে নবীর উম্মতের দল, এই জন্য বলবো জবানের মাধ্যমে আমরা কাউকে কষ্ট দিব না, কাউকে আঘাত করব না, কারো মনে কষ্ট দিব না, কারো ব্যাপারে গীবত শেকায়াত করব না। সর্বদা সর্বহালতে নবীর উপর দুরূদ পড়ব, সর্বদা সর্বহালতে নবীর ভালোবাসা নিয়া জীবনটা পরিচালনা করব। নবীকে যারা ভালোবাসি তারা অন্যের মনে কষ্ট দিতে পারি না। নবীকে যারা ভালোবাসি তারা অন্যের হক মেরে খেতে পারে না। নবীকে যারা ভালোবাসি তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারে না। নবীকে যারা ভালোবাসে তারা অপরের সাথে দুশ্মনী করতে পারে না। নবীকে যারা ভালোবাসি তারা অপরের সাথে খারাপ ব্যবহার